বেশ অনেকটাই মন খারাপ নিয়ে ব্যাগটা প্যাক করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। এখন প্রশ্ন হলো, এত মন খারাপ নিয়ে কোথায় যাচ্ছি? আমরা সকলে মিলে যাচ্ছি জগন্নাথ দেবের কাছে পুরীতে। এটা একটা ফ্যামিলি ট্রিপ, বেশ বড় একটা গ্রুপ। আমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে প্রথম দূরে কোথাও ঘুরতে যাওয়া আমার। ছোট বড় দিয়ে 16 জন মিলে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের ডাকে পুরীর উদ্দেশ্যে। এই ঘুরতে যাওয়ার মেন কারণ ছিল কিন্তু আমার মেয়ে, কারণটা অবশ্যই পরে বলছি। জগন্নাথ দেব না ডাকলে কিন্তু পুরীতে যাওয়া যায় না, এটা শুধুমাত্র শোনা কথা নয়, এর জলজান্ত প্রমাণ আমি নিজে। আমার সাথেই দুবার এরকম ঘটনা ঘটেছে। একবার তো এমন হয়েছে আগের দিন যাওয়া ক্যান্সেল করতে হয়েছে, মানে যেদিন যাব ব্যাগ প্যাক করা হয়ে গেছে তার আগের দিন ক্যান্সেল হয়েছে। মানে দুবার আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, টিকিট কেটে ক্যান্সেল করতে হয়েছে। তো কথাটাকে আমি খুবই মানি, মানে আমার কাছে কথাটা অনেক সত্যি। জানি না তোমরা কারা কারা একমত হবে। এইরকম একটা তীর্থস্থানে মন খারাপ নিয়ে যাচ্ছি, এটা বলেই তো ভিডিওটা শুরু করেছিলাম। হ্যাঁ, অবশ্যই অনেকটাই মন খারাপ নিয়ে যাচ্ছি। আর আমার খালি এই সময়ও মনে হচ্ছিল কেন এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হলো, আরও কিছুদিন বাদে যেতাম, যাওয়ার দিনটা এত তাড়াতাড়ি কেন চলে এলো। তো সেটা আমি তোমাদের সঙ্গে পুরো ভিডিওতে শেয়ার করব, ভিডিওটা পুরো দেখতে থাকো। শিয়ালদা স্টেশন থেকে রাত 8টার দুরন্ত এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনে বসেই সবার আগে আমি আমার মেয়েকে ডিনার করাতে শুরু করেছি, তার কারণ সারা দিন আমার মেয়েটা কিচ্ছু খায়নি। মানে ও খাওয়া দাওয়া নিয়ে মাঝে মধ্যে এত জ্বালাতন করে, মানে আমি কি বলবো। কখনো কখনো ভালোভাবে নিজের মনে খেয়ে নেয়, আবার কখনো কখনো পরপর 2 দিন 3 দিন এত খাওয়া নিয়ে জ্বালাতন করে। আমার মাঝে মধ্যে মনে হয় মানে এই ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, না কেন খাচ্ছে না, কি হচ্ছে আমি জানি না। বাচ্চা নিয়ে কাকে কাকে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো যাই হোক, আমি এখানে ওকে খাইয়ে দিলাম। আর যেহেতু সারাদিন খায়নি, ওর খিদেও পেয়েছিল, ও মোটামুটি খেয়ে নিল। আর আমি তো স্টেশনে এসে খালি ভাবছিলাম কতক্ষণে ট্রেনে বসবো আর কতক্ষণ আমি আমার মেয়েটাকে খাওয়াবো। তার কারণ আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি ও তখনই ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে ওকে যে খাইয়ে আনবো সেই সময়টা আমার হাতে ছিল না। আর এখানে শিয়ালদা স্টেশনে এসে ট্রেনে উঠতে আমাদের আরও 2-3 ঘন্টা সময় এখানে গেছে। তো যার জন্য আমার মনে হচ্ছিল যে ওকে কতক্ষণে খাওয়াবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমার মেসোর সঙ্গে, মানে ওর টাক দাদুর সঙ্গে ও খেলা করছে। মানে আমার মেসোকে ও টাক দাদুই বলে, আর সবার সঙ্গে খুব মস্তি করছিল। বেশ আসলে আমাদের মধ্যে সবারই একটু টেনশন ছিল এই 8 ঘন্টার ট্রেন জার্নিটা আমার মিহু কিভাবে মানিয়ে নেবে। তো যাই হোক, ও কিন্তু হাসি মজা করে বেশ ভালোই কাটিয়ে দিয়েছে এবং তারপর ঘুমিয়েও পড়েছিল। আর সকালবেলায় এই যে আমরা এখন ট্রেন থেকে নেমেছি, এখন বাজে ভোর 4টে, আর আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। এবং স্টেশনে পৌঁছে একটু ডিসকাশন করে আমরা বেরিয়ে পড়লাম হোটেল খুঁজতে। হ্যাঁ, আমরা আগে থেকে হোটেল ঠিক করে আসিনি, তাই জন্য এখন আমাদের প্রধান কাজ হচ্ছে আগে হোটেল ঠিক করা। আর সেই জন্য আমরা এখন যাচ্ছি। আর আমরা কিছুজন সি বিচের কাছে বসবো, ততক্ষণের মধ্যে বাকিরা হোটেল দেখবে। এখানে দেখো সবাই মিলে গম্ভীরভাবে বিশাল মিটিং করছে, মানে কিভাবে কি হবে সেটাই এরা এখানে ডিসাইড করছে। আর আমাদের পাঙ্কু বুড়িও কত সকাল সকাল উঠে গেছে, দেখো ও কত ছোট মানুষ। মানে মিহু পাঙ্কু ওরা ভোর 4টের সময় উঠে এক্সাইটমেন্টে, মানে ঘুম থেকে উঠে ওদের মধ্যে যে কি আনন্দ সেটাই হচ্ছে দেখার। তো ও উঠে কি সুন্দর রেডি হয়ে গেছে। এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা গুড মর্নিং হামি পেয়ে গেছি, এতেই আমার দিন ভালো যাবে। আমি মেয়ের সাথে এখানে একটু দুষ্টুমি করছিলাম, মেয়ের সঙ্গে একটু মজা করছিলাম। আর আমার মেয়ে অনেক 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 আমাকে আদর করলো, হামি খেলো, আর এতেই আমার মনটা শান্তি হয়ে গেল। আমার এই সারা রাত আমার মেয়েকে নিয়ে যে আমি তো ঘুমাতে পারিনি, স্বাভাবিক ব্যাপার, মেয়ে ঘুমাচ্ছিল, আমি পাশে কোনো রকমভাবে কাত হয়ে ঘুমাতে পারিনি। তো আমার সমস্ত কষ্ট কিন্তু আমার এখানেই চলে গেল, মানে একটা আলাদাই শান্তি। আর হ্যাঁ, আনন্দ করব সবাই মিলে পুরীতে গিয়ে, সেই আনন্দে তো এমনি আনন্দ হচ্ছিল। আর তাছাড়াও একটু তো কষ্ট হবে, জার্নি স্বাভাবিক, বাচ্চা নিয়ে একটা সিটে শোয়া, তো সেই সব চাপ একটু আধটু তো থাকবেই। তো ওইগুলো তো মায়েদেরকে একটু কষ্ট সহ্য করতেই হয়, তো কিছু করার ছিল না। আমরা সবাই অটো করে সি বিচের ধারে পৌঁছে গেছি, আর এখানে আমরা বেশিরভাগ জন ওয়েট করছিলাম। আর বাবা, জেঠু, কাকু, সুদীপ আর ছোটদা ভাই গেল হোটেল দেখতে, কারণ ওরা হোটেল দেখে ঠিক করে তারপর আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ততক্ষণ আমরা এখানেই ওয়েট করব। এবং এখানে বেশ ভালোও লাগছিল অপেক্ষা করতে, মানে এখানে একটা আলাদাই শান্তি, মানে পুরো সি বিচের ধারে পুরো ফাঁকা একটা শান্ত পরিবেশ, আর ঠান্ডা হাওয়া খুব দিচ্ছিল, যার জন্য আমি চাদর বার করে আমার মেয়েকে ঢেকে নিয়েছিলাম। আর মেয়ে এর মধ্যে ঘুমিয়েও পড়েছিল, তো তাই জন্য এখানে ঢেকে
ডেকে নিয়েছিলাম যাতে ঠান্ডা হাওয়া কানে ঢুকে ওর ঠান্ডা না লাগে। আর আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর এখানে খুব সুন্দর, খুব এনজয় করছিলাম আমরা। একটা আলাদা এক্সাইটমেন্ট, আনন্দ তো করছিলামই যে এরপর আমরা আরও কী কী আনন্দ করব সবাই, সেইটাই। আর সকালের সূর্য ওঠাটা আমরা এখানে বসে বসে উপভোগ করেছি, যেটা আমাদের খুব ভালো লাগছিল। আর সবাই গল্প করছিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ মজা করছিলাম। আর তারপর দেখো এই একটু একটু রোদ উঠছে, একটু একটু আলো আরও পরিষ্কার হচ্ছিল। আর আমার মেয়ে উঠে পড়েছে, আর মেয়ে উঠে মেয়ের আনন্দ, মানে ও রাস্তায় ভৌ দেখে আলাদাই আনন্দ পাচ্ছে। মানে ওর কাছে এই সমস্ত কিছুই তো নতুন নতুন, মানে একটা সুন্দর সকাল, আর সেটা এরকম রাস্তাতে, তার মধ্যে উঠে ওর পছন্দের ভৌ দেখছে। আর এখানে পুরো সি বিচের ধারে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা আলাদাই মানে এনভায়রনমেন্ট, কি বলবো। আর সবাই মিলে এখানে চা খেলাম, বিস্কিট খাচ্ছিলাম, আনন্দ করছিলাম। তো এভাবেই সকালটা হয়ে গেল। একদম সমুদ্রের পাশেই আমাদের হোটেল নেওয়া হয়েছে, আর হোটেল থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ। জাস্ট 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের ডিস্টেন্সে আমাদের হোটেলটা নেওয়া হয়েছে। সি বিচের একদম পাশেই আমাদের হোটেল, আর রুম থেকে ভিউটা অসাধারণ। আমার মেয়ে তো এসে আগে দাদুর সাথে চলে গেছে নিচে ঘুরতে, আর আমরাও তর সইতে না পেরে হোটেলে ব্যাগপত্র রেখেই ছুটলাম সমুদ্রের দিকে। একটুখানি ভাবলাম পা ভিজিয়ে আসি, তাই জন্য চলে গেছিলাম আমি, সুদীপ আর মিহু, আর বাকিরা সবাই রুমে ফ্রেশ ট্রেশ হচ্ছিল। আর আমরা তাড়াতাড়ি করে গেছি সকালবেলায়। আর এখানে গিয়ে দেখো সবাই কত সুন্দর আর্ট করেছে, মানে বালি দিয়ে কত কিছু করেছে। আর আমার মেয়েকে প্রথমবার সমুদ্রের জলে পা রাখলাম, ওর জাস্ট মানে ফিলিংসটা আমরা দেখতে চাইছিলাম যে কেমন হয়। অনেক মন খারাপ নিয়ে পুরীতে এসেছি, এটা বলেই তো ভিডিওটা শুরু করেছিলাম। তো মন খারাপের বিশেষ কারণটা না হয় নেক্সট ভিডিওতেই বলবো। আর এখন আমরা একটু সমুদ্রের ভিউ এনজয় করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।